ফ্রাইডে আসলেই আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হয়। আর আজকের বিরিয়ানি রান্না করতেছি আমি। এটা ছিল কোরবানির মাংসটাই, সেটা দিয়েই রান্না করব। তো এখানে রান্না করতে গিয়ে আমার হলো কি, আমি তাড়াহুড়ো করতে গেছি। আসলে অনেক কাজ ছড়ানো ছিটানো ছিল। এছাড়া আমি যেই কাজ করি অনলাইনে ওই কাজও। তো আমার হাত পুড়ে গেছে। এরকম আমার সাথে প্রায়ই হয়। আর এদিকে দেখো আমার বিরিয়ানিটা একদম সুন্দর হইছে। মানে আমি ভাবছি হয়তো এটা একটু নরম হয়ে যেতে পারে, কিন্তু এটা একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে। আর বাসায় যখন আমরা রান্না করি খুব অল্প মানে মসলা দিয়ে রান্না করি, কারণ বেশি মসলা আমার বাবা আম্মুর মানে বাবা মার কারোই ভালো লাগে না। আর এইদিকে আমি এটা রান্না করার ফাঁকে ফাঁকে আবার হলো মূলা শাক ছিল, এগুলো অনেকদিন পরে আনছে, আমি আবার এগুলোকে কেটে নিছি। ভাবছিলাম যে রান্না করব, বাট পরে আমি আর এটা করি নাই, কারণ আমার উপরে অনেক চাপ পড়ে গেছিলো ওই দিনকার। মানে আরো অনেক কিছু ছিল যেগুলো আমার করতে হয়েছে। আর এদিকে আমি খাইতাছিলাম, যখন আমার সব কাজ শেষ তখন। আর এটা ছিল কিন্তু গাছের লেবু। গাছের লেবু কিন্তু খুবই মজার, মানে একটা গ্রান আসে না, ওই সময় অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আমার ক্ষুধা লাগলেই পাগল পাগল লাগে, মেজাজ খুব গরম হয়ে যায়, প্রচন্ড রাগ আসে। মানে ইচ্ছা করে যে সবকিছু ভেঙে ফেলি, তাই আমার পেটে মানে সবসময় একটু না একটু খাবার দিতে হবেই। না হলে আমার কাছে খুবই অস্থির লাগে। অস্থির বলতে মানে পাগল, পুরাই পাগল হয়ে যাই আমি। তো আমি এখানে আলু ভাজা করব। আসলে ফ্রাঞ্চ ফ্রাই করাও ইচ্ছা ছিল, বাট ওরকমভাবে হয় নাই। তো আর কি, আলুটাকে ওরকমভাবে ভেজে নেব। আর ওদিকে আমি আবার কিছু সবজি ছিল ওগুলোকে কিনে নিছি। ওটাকে দুন্দুল বলে না রেখা বলে, আমি কনফিউজড। মেবি কিছু একটা বলে, যাই হোক। এদিকে আমি আবার আলুগুলারে ধুয়ে নিতেছি। এগুলোকে ধুয়ে কিছুক্ষণ রেখে দিব, যাতে এটার ভিতরে যে একটা সাদা পদার্থ থাকে, ওটার নামও আমার মনে নেই, ওটা যাতে মানে কেটে যায়। তা আমি এগুলাকে ভালো করে সুন্দর করে কসলায় কসলায় ঘরের ভিতরে দিতেছিলাম। আমার আর ইচ্ছা করতেছিল না বাইরে যেয়ে ধুই। আর আজকে সব কাজগুলো এত এলোমেলো হইতাছিল, কি করব, মানে কোনটা রেখে কোনটা করব, কি একটা মানে বাজে অবস্থা হয়ে যায় যখন আমি কাজ করি। মানে অনলাইনে কাজ করি, সাথে সাথে আমার ঘরের টুকটাক কাজ করি, তখন আমার কাছে একদম মানে অস্থির লাগে, কেমন জানি লাগে। মানে মোবাইলের দিকেও মনোযোগ থাকে, আবার এদিকে মনোযোগ থাকে না। আবার এদিকে মনোযোগ থাকলে মোবাইলের দিকে মনোযোগ থাকে না, মানে অনেক বেশি অশান্তি হয়। আর এই দেখো, এইটার কথাই বলছিলাম, এই সবজিটাকে কে কি বলে বলো তো? চিচিঙ্গা নাকি সরি, মিষ্টি কুমড়া কেন বলতে গেলাম আমি। আসলে সরি, আমি নিজেই নাম ভুলে গেছি এটার নাম কি। মেবি আচ্ছা যাই হোক, আমি এখন বলতেই পারতেছি না, আমার মনেই আসতেছে না। উল্টা আমি আরো মানে মুখে বাজতেছে আমার কাছে। এটাকে আমি আবার কেটে নিছি। আর এটা এত সবুজ, আর এদিকে কিন্তু আমাদের ঘরে খুবই আলো কম, যার কারণে খুব আলো দেখা যাইতেছে, মানে অন্ধকার অন্ধকার। আসলে আলো কম থাকার কারণে এরকম দেখা যাইতেছে। ক্যামেরার ভিতরে যদি আলোটা হইতো তাহলে হয়তো আরো সুন্দর দেখা যেত। আর এদিকে আমার মোবাইলে যখন আমি ভিডিও করতে নেই, তখন এই কালারটা, সবুজ কালারটা না বেশি একদম ফুটে ওঠে। এদিকে আমি আবার হলো এগুলাকে মানে ধুয়ে নিছিলাম, প্রথমে ছিলে নিছি, তারপর ধুয়ে নিছি, তারপরে আমি একদম ভাজি করার জন্য টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। আর এটাকে আমি ভিডিওতে নিলাম না, আমি অল্প একটু যখন কাটছিলাম অতটুকুই ভিডিওতে নিছি, ভাবলাম যেটা একদম লং হয়ে যাবে ভিডিওটা। আর এদিকে দেখো, এটা কেটে আমি রেখে দিছি। আমি আর রান্না করবো না, আমার ভালো লাগতেছে না আর কি। এদিকে আমি মানে কিভাবে তাড়াতাড়ি করে আমার খাবারটা তৈরি করব, যেটা আমার পেটে ঢুকলে আমার শান্তি লাগবে। তখন আমি আলুটাকে তাড়াতাড়ি করে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মানে মাখায় নিছি। আমি আবার ভাবছি যদি আমি এটা গরম তেলে ছাড়ি তাহলে তো আমার হাত পুড়ে যেতে পারে, তাই আমি এটাকে সাইডে করে রাখছিলাম। তখন আমি আবার এটাকে মানে ওই সবজিটাকে একটু সিদ্ধ করতে দিছিলাম। তখন আবার মাইন্ডে আসলো যে না না, আগে খেয়ে নিই। তারপরে আমি আবার ওটা চুলায় বসায় দিছি। আর এদিকে কিন্তু এটা ডিম দিয়ে রান্না করা হবে, তাই আমি 2টা ডিম নিয়ে নিছি। আর ওদিকে আমার ওটাও অনেকটা হয়ে গেছে, মানে এক সাইড হয়ে গেছে, মানে একদম ফুল দিয়ে দিছি তাপ, যার কারণে একদম হয়ে গেছে তাড়াতাড়ি। বেশি একটা মানে ওরকম হয় না, একদম ক্রিস্পি টাইপের হয় নাই, ভিতরে নরমই ছিল, উপরে একটু হালকা হালকা পড়ে গেছে, বা বাদামি রং বলো, যাই রং বলো, এরকম হয়েছে আর কি। যাই হোক, দিনটা ছিল এরকম। সকাল থেকে আলহামদুলিল্লাহ ব্যস্ত থাকি, আর যাই থাকি ভালোই যায়, খারাপ বলা যায় না দিনটাকে, আলহামদুলিল্লাহ বলা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবে।